এবার দেখেন এখানে 3 × 3 মাত্রার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ ডিটারমিনেন্টের মান দেওয়া আছে 5, বলছে যে 2a এর মান কত হবে এটা বের করতে বলছে। এটা কিভাবে আমরা বের করব, এটার একটা রুলস আছে। যদি কে এ ডিটারমিনেন্ট থাকে, এটা সমান সমান কে এর পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ লেখা যায়। তার মানে কে বলতে আসলে কি বোঝায়, এখানে কে বলতে এই যে এটাকে বোঝায়, আর এন হচ্ছে যায় এর যে মাত্রা কত 3 আছে, আর এর ডিটারমিনেন্টের মান আছে কত 5। তার মানে এখান থেকে গুণ করলে 5/40 আসবে, এটা অ্যান্সার। এর অ্যাডজয়েন্ট কীভাবে বের করবেন, অ্যাডজয়েন্ট তো এসে যায় রোকে কলাম, কলামকে রো করলে যা আসবে, তার মানে এটা আসবে এই বরাবর, তারপর সে এটা যাবে কি এই বরাবর, জাস্ট এসে যায় চেঞ্জ করে দেবেন তাহলেই হবে। ও সরি, অ্যাডজয়েন্টের কথা বলছে, আমি ট্রান্সপোজ করছি। অ্যাডজয়েন্ট তো ওই যে ক্যালকুলেটর থেকে যেভাবে বের করে দেখালাম এভাবে করবেন। কীভাবে করবেন, ওই যে এর ইনভার্স ম্যাট্রিক্স বের করবেন, ম্যাট্রিক্সটা ডিফাইন করবেন প্রথমে, অপশন থেকে 4 চাপবেন, 1 নম্বরে যায় ডিফাইন করবেন, রো কলাম দুই করে আছে, তার মানে দিলাম, 3 আছে, 2 আছে, তারপর 4 আছে, 1 আছে দিলাম। এইটার প্রথমে আমরা ইনভার্স করব, সাথে হয়েছে যায় ডিটারমিনেন্ট বের করব। তার মানে অপশন থেকে যাবেন 3 নম্বরে ম্যাট্রিক্স ক্যালকুলেশন, অপশন থেকে যাবেন 3 নম্বরে যাইয়া ইনভার্স করবেন, করলাম, অপশন থেকে যাবেন ডিটারমিনেন্ট চাপবেন, 2 চাপবেন, ডিটারমিনেন্ট কার এ, তার মানে 3-তে চাপতে হবে, চাপবেন, যা আসলে চাই অ্যান্সার, তার মানে এটা প্রথমটাই। এরপর বলছে নির্ণায়কের মান কী হবে, অবশ্যই 0 আসবে, কারণ দেখেন এটাকে ভাগ করলে এই যে log x ডিভাইডেড বাই বিয়োগ করলে দেখেন বিয়োগ বা ভাগ যাই করে না কেন একই আসবে। এটাকে যদি এটা দ্বারা বিয়োগ করেন, তার মানে দেখেন log x/y আসবে, এটাও দেখেন log, বিয়োগ করলে ভাগ হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে, আর এখানে log y থাকবে, log 2x থাকবে। এখান থেকে দেখেন এইটা যে জিনিস এটা সেম জিনিস, এখান থেকে যদি কমন নেওয়া যায় তার মানে কমন নিলে বাদ হয়ে যাবে, তার মানে 0। এরপর দেখেন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরেন একটা 3 × 3 এর ম্যাট্রিক্স আছে, 1 বাকিগুলো 0। এর যতই আপনি পাওয়ার দেন না কেন এই জিনিসটা আইডেন্টিটি থাকবে, অর্থাৎ হচ্ছে যে আই এর পাওয়ার যতই দেন না কেন আই থাকবে, এটা আই। তারপর হচ্ছে এ ইন্টু এ একটা ম্যাট্রিক্স আছে ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এর অবস্থায় যদি থাকে, এখন এইখান থেকে বিকে এ এর কী বলা হয়, বিকে দেখেন ধরেন হচ্ছে এভাবে অবস্থা এ বার, আর হচ্ছে যাইয়া ধরেন হচ্ছে যাইয়া এ আছে। এখন এটাকে যদি আমি হিসাব করি, মানে হচ্ছে যে এখানে ধরেন 0 বানাবো, তার মানে এটা যদি এর উল্টা না হয় তাহলে তো আর হচ্ছে যে এটা 0 হবে না, তার আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান কিন্তু 0 আসবে ক্যালকুলেশন করলে, সেজন্য আমরা এটাকে এভাবে চিন্তা করছি। তার মানে এটা যদি এর বিপরীত না হতো তাহলে তো আর এটা 0 হতো না, তার মানে এটা অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স। তারপর হচ্ছে এর ডিটারমিনেন্ট বের করতে বলছে, কীভাবে করবেন, এর সাথে এর গুণ করবেন, এর সাথে গুণ করেন, সাইন স্কয়ার কস স্কয়ার কি মানে কত হবে 1 হবে। এর মান কি হবে, দেখেন এর মান বের করার জন্য আপনি এর সাথে এগুলো যোগ করে দেন এগুলো, অথবা আরেকটা বুদ্ধি আপনারা করতে পারেন, মানে সে এ বি সি ডি এগুলো নিয়ে প্রত্যেকটা মান ধরে নিতে পারেন। এটা করতে ওভাবে করতে পারেন, অথবা এখানে আপনারা চাইলে হচ্ছে যে এটার সাথে মানে সে এইটা রো কলাম এভাবে যোগ করে নিতে পারেন, যে এর সাথে এটা যোগ করবেন, তারপর সে এটার সাথে এটা যোগ করবেন, এটার সাথে এটা যোগ করবেন, যোগ করলে দেখবেন হচ্ছে অন আসবে। এভাবে এটার সাথে এটাও যোগ করে দেখবেন অন আসবে। দুই জায়গায় যদি মানে সে দুইটা রো বা কলামে যদি অন আসে, এর অ্যান্সার সবসময় 0 হয়। তারপর সে প্রতিসম ম্যাট্রিক্স মানে বলতে কি বোঝায়, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স আছে, এটাকে যদি ট্রান্সপোজ করেন তাই একই আসবে। ধরেন আগে 2 4 ধরেন 4 2 আছে, এভাবে আছে, এটাকে ট্রান্সপোজ করলে ঘুরালে তো একই জিনিস আসবে। এটাই একটু ভুল হতে পারে, এটা দেখে নেবেন। মানে সে উল্টাটা, ট্রান্সপোজ মানে প্রতিসম, মানে সে আগে যে ম্যাট্রিক্সটা ছিল ওইটাই থাকবে, ধরেন এটার কথা আমি যাবো সাপোজ বোঝানোর জন্য, এইটাকে ঘুরাইলে ফিরাইলে এইরকমই হবে। এটাই হচ্ছে এর
প্রতিসম বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তারপর সে এখানে বলছে কি এ স্কোয়ারের মান কী হবে। এ স্কোয়ারের মান দেখেন কি হয়, আগে এইটা যদি আমরা গুণ করি আই স্কোয়ার পাবো, একবার গুণ করলে কী পাবো, আই স্কোয়ার পাবো না। তার মানে আর একবার যদি আমরা গুণ করি, ও এটা তো আমরা সে নির্ণায়ক বের করবো না, এমনিতে গুণ করব। দেখেন এইখানে যদি আমরা অন চিন্তা করতাম তাহলে কি হয়ে যেত, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যেত না, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যেত। এখন এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি স্কোয়ার করতাম, মানে আইয়ের উপর স্কোয়ার দিলে আই হইতো, কিন্তু এটা কি আসলে অন আছে, এগুলো তো এই যে কীতে আছে, কাল্পনিক মানে আছে, ধর মাইনাসে আছে, তার মানে এটা স্কোয়ার করলেও কী পাবো, সামনে একটা মাইনাস পাবো, এবার মনে রাখবেন তাহলে হবে। এটা বলছে যে ম্যাট্রিক্সের মানটা কী হবে এটা বের করতে বলছে, তার মানে এটা কীভাবে করবেন, এই 4 × x 1 প্লাস আর মাইনাস আসবে কত 6 = 10, এখান থেকে x এর মান বের করবেন সহজে। তারপর বলছে যে এটার মান কি হবে, এটার মান বের করার জন্য দেখেন এইগুলো নেই যে কলামে বিয়োগ করবেন, কলামে বিয়োগ করবেন, এটা শূন্য হয়ে যাবে, এখানে a - b হবে, এখানে b - c হবে, এরপর একটু ক্যালকুলেশন করলে দেখবেন এটা বের হয়ে যাবে, এটা সহজ করে। তারপরে দেখেন হচ্ছে যে এ এর মান দেওয়া আছে, তারপর হচ্ছে যে এ ইনভার্সের মান বের করতে বলছে। তার মানে এ ইনভার্সের মান কীভাবে বের করব, আমরা যেহেতু এটা 2 × 2 মাত্রার ম্যাট্রিক্স, এটাকে করলে আমরা এর ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ হচ্ছে কোএফিসিয়েন্ট বের করে ট্রান্সপোজ বের করতে হবে। আসলে হচ্ছে যে এইটার ইনভার্স করা মানে কি, এই জিনিসটার ইনভার্স করা না, এই ডিটারমিনেন্টের ভিতর ইনভার্স করা। তার মানে আলটিমেটলি এইটার ইনভার্স করলে কি আসবে, এটার উল্টাটা আসবে, মানে এই ডিটারমিনেন্টের ভিতরেরটা ইনভার্স করা হয়েছে, তার মানে এর মানটা উল্টে যাবে, এটাই। তারপরে এই ম্যাট্রিক্সের নাম কি দেখেন হচ্ছে যে এর কর্ণ সমান আছে, তার মানে এটাকে আমরা চাইলে কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারতাম, কিন্তু এখানে অপশনে কর্ণ নাই। আর একটা জিনিস আছে, এটা দেখেন এইটাকে যদি কলাম বরাবর, এটাকে রোজ বরাবর যদি নিয়ে আসি তাহলে এটা কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ ঘুরাইলে এটাকে এখানে নেন, এটাকে এখানে নেন, তাহলে কি একই ম্যাট্রিক্স থাকতেছে না, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ ট্রান্সপোজ করলেও একই জিনিস থাকবে। তারপর হচ্ছে যায় কোনো ম্যাট্রিক্সের দুটি সারি বা কলাম হুবহু একই হলে এক হলে তার মান কত, মানে দুইটা সারি এবং কলাম যদি হচ্ছে যে একই ধরনের হয়, তার মানে এটা আমি বলছিলাম যে সবগুলো একই ধরনের এরকম হলে এটার মান সবসময় কী হয়, 0 হয়। তারপর হচ্ছে এইটার যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করি, এটার বিপরীত মানে কি, এটার মানে কি হবে, 1/0 হবে, এটা কি অস্তিত্বহীন বা ইনফিনিটি। তারপর হচ্ছে এইটা কোন ধরনের ম্যাট্রিক্স, দেখেন হচ্ছে যে প্রধান ডায়াগোনালের উপরে মান দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ঊর্ধ্ব, উপরে থাকলে ঊর্ধ্ব, নিচে থাকলে নিম্ন। বলছে যে এটার মান কত হবে, একটু আগে দেখালাম যে কে এর পাওয়ার n আর ইন্টু কে আসবে, এর ভেতরে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা থাকবে এটা আসবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এর মাত্রা যেহেতু আছে কত, কে এর মান আছে 3 আর এর পাওয়ার আছে কত, 2। আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান গুণ করলে কত আসবে 1, তার মানে 3 3 আর 9 আর এটা একটা সূত্র যে এ বি ইনভার্স করলে এটাকে পাওয়া যায় বি ইনভার্স এ ইনভার্স। তারপর হচ্ছে যায় অপরটির মাত্রা, ম্যাট্রিক্সের গুণফল কী আসবে, তার মানে এইটা গুণ এইটা করলে আমরা m × p পাবো। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন এটা একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, এই দেখেন রোকে কলামকে রো করলে এর ট্রান্সপোজ করলে একই জিনিস আসবে, তার মানে এটা প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। নির্ণয়কের কোন দুটি কলাম বা সারি হুবহু অভিন্ন হলে তার মান 0 হয়, এটা তো জানার কথা। কলাম বা সারি যদি হচ্ছে যে একটু বুঝালাম যে অন এগুলো যদি অন বা সমান হয়, এটা সবসময় কী হবে, 0 হবে। তারপর হচ্ছে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা বের করে দেখাইছি একটু আগে।
এটার ইনভার্স করলে এটা উল্টে যাবে, হাফ হবে। তারপর সে এটার ট্রেস বের করতে বলছে। তার মানে ট্রেস কীভাবে বের করব, আগে এটাকে ম্যাট্রিক্সে নেব, তারপর সে এ স্কোয়ার করব, মানে সে এই ম্যাট্রিক্সে 2 বার গুণ করব। গুণ করার পরে প্রধান কর্ণে যে মানটা থাকবে আগে গুণ করতে হবে, তারপর দেখবে এই গুণ করার পর এই প্রধান কর্ণে যে মানটা থাকবে এটার মান নেবেন, ক্যালকুলেটর থেকে করবেন সহজ। তারপর সে এটার অ্যাডজয়েন্ট বের করতে বলছে। অ্যাডজয়েন্ট আমরা কীভাবে বের করব, তারপর হচ্ছে দেখেন হচ্ছে যে ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি সর্বদা হচ্ছে যে কী হবে, সঠিক হবে। এখানে দেশে এ স্কোয়ার সমান সমান আই, এটা হবে না, কারণ হচ্ছে যে দুইটা লম্বিক ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে না কখনোই, এটা সত্য হবে। মানে এ ট্রান্সপোজ এ ইন্টু এ ট্রান্সপোজ সমান সমান কী হবে, সবসময় আই হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ ধরেন এ একটা ম্যাট্রিক্স আছে, আমি এবার বোঝাই, ধরেন এ ইন্টু এ বার আছে, এটা সবসময় কী হবে, 0 হবে না। আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান ধরেন 0, তার মানে একটা আর একটার উল্টার গুণফল সবসময় কী হবে, 0 হবে। এটাই এভাবে আছে। তারপর সে যে মুখ্য কর্ণের ভর্তিগুলান এত দেওয়া আছে, নির্ণায়কের মান কী আছে। যদি প্রধান ডায়াগোনালের মান এগুলান দেওয়া থাকে, এগুলান জাস্ট গুণ হবে। তার মানে 3 দুগুণে 6, 5 4 কত আসবে, 23। এ স্কোয়ার সমান সমান আই হলে এটাকে বলা হয় অবেদ ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স। এটা একটু মুখস্থ করে নেবেন। আর এটার বিপরীত ম্যাট্রিক্স আমি ক্লাসে দেখাইছি, ওভাবে করবেন। তারপর বলছে কি এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে এটা বের করতে বলছে। তার মানে দেখেন 3 যেহেতু সমান আছে 4 ইন্টু কত আসবে, 5 হবে। এটাকে ট্রান্সপোজ করব, তার মানে 4 ইন্টু 5 পাইছে, এটাকে ট্রান্সপোজ করলে এটা উল্টাটা হবে, 5 ইন্টু 4 হবে। তারপর হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের সারির স্থান বিনিময় করলে নির্ণয়কে কী হবে, আমি চিহ্নের পরিবর্তন হবে। এটা বলছি যে সাপোজ এখানে 1 1 আছে, এখানে এ বি আছে, এটাকে যদি এখানে নিয়ে তার মানে নিচের নামায়, তাহলে কী হবে, সামনে একটা মাইনাস দিতে হবে। তারপর সে এখানে বলছে যে এই রূপের জন্য ম্যাট্রিক্সটি কী রূপ হবে। দেখেন সেটা এর একটা মান দেওয়া আছে, এইটা সমান সমান যদি এটার মান সমান সমান যদি 0 হয়, তাহলে এটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা এই যে শুরুতে একটা ম্যাথ করছিলাম, দেখেন এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সমান সমান কী ধরে নিয়েছিলাম, 0 ধরে নিয়েছিলাম। সেমভাবে দেখেন এই যে এডি এবং বিসি, এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা এটা কী বলবো, সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখেন প্রধান ডায়াগোনালের উপরে মান দেওয়া আছে, এই যে ত্রিভুজের মতো, তার মানে এটা ঊর্ধ্ব আর একটা ঊর্ধ্ব ত্রিভুজ, আর এই নির্ণায়কের মান বের করতে হচ্ছে। এটা ক্যালকুলেটরে বসাবেন, যা মান বের হবে তাই অ্যান্সার। তারপর হচ্ছে যে একটা প্রতিসম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে নিচে কী হবে, ট্রান্সপোজ করলে এই ম্যাট্রিক্সই পাওয়া যাবে।